আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। এই ফ্লাওয়ার্সগুলো দেখতে অনেকটা সুন্দর না? একটু আনকমন। ক্লে দিয়ে আমরা সচরাচর যে সব ধরনের ফ্লাওয়ার্স বানিয়ে থাকি তার চেয়ে একটু আলাদা। আমি এরকম তেমন একটা দেখি নাই। এটা জাস্ট ওপরে দেখতে সুন্দর তা না, এটা নিচের দিকেও নিরেট অ্যান্ড পারফেক্ট, মাশাআল্লাহ। আর্টিফিশিয়াল ফ্লাওয়ারের মধ্যে এটা দেখতে অনেকটা সুন্দর আর কি। ইনফ্যাক্ট এটা জাস্ট বানিয়ে শখ করে বানানো না, এটা ডেকোরেশন পিস হিসেবেও ব্যবহার করা যাবে, যে কোনো জায়গায় খুব সুন্দরভাবে মানানসই। আর যেহেতু এটা আমি সাসলিক কাঠি দিয়ে বানিয়েছি, স্টিক দিয়ে বানিয়েছি, সো এটা যে কোনো জায়গায় গেঁথেও রাখা যাবে। দেখতে পাচ্ছেন যে ফ্লাওয়ার ভাস বানিয়ে অথবা যে কোনো ফুলদানিতে এটা সাজিয়ে রাখা যাবে। আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ভিউয়ার্স। সো প্রথমে আমি মাঝের যে অংশটা সেটা তৈরি করে নিচ্ছি। এই জন্য একটা মানে রেডের সঙ্গে ব্ল্যাক কালার মিক্স করে নিয়েছি, নিয়ে এরকম একটা কালার দিয়ে নিয়েছি, মানে ডার্ক একটা কালার লাগবে। দেন এভাবে কাঠির সঙ্গে দিয়ে ব্রাশ দিয়ে একটু ঝাঁঝরা করে নিচ্ছি। প্রথমে আমি ট্রাই করেছিলাম মাস্কারার স্টিক দিয়ে, বাট সেটা দিয়ে হলো না, ব্রাশ দিয়ে এটা পারফেক্ট হলো। সূর্যমুখী বা ডালিয়ার মাঝের বরাবর একটু কেমন থাকে না এবড়ো থেবড়ো, সেই অংশটা তৈরি করে নিলাম, মানে তার কাছাকাছি অংশ আর কি। ফার্স্টে আমি পার্পল কালারটা বানাচ্ছি। সুপার ক্লের একটা ভালো দিক হলো যে এটা খুবই স্টিকি, যে কোনো কিছুর সঙ্গে খুব সহজেই লেগে যায়। দেখতে পাচ্ছেন আমি দুইটা কালার নিয়েছি। ডার্ক কালারটা আমি বেশি পরিমাণে নিয়েছি, আর যেই কালারের ফ্লাওয়ার বানাবো সেটা অল্প পরিমাণে নিয়েছি, কজ এটা মাঝের একটা অংশ তৈরি করব। এখানে ডার্কটা বেশি দেখা গেলে ভালো দেখা যাবে, আর যেই কালারের ফুল সেটা খুবই অল্প হলে হাইলাইটেড হবে। সো মাঝের অংশটা আমি তৈরি করে নিচ্ছি। এটা এরকম করে জাস্ট কয়েক মিনিটের মধ্যে, কয়েক মিনিট না কয়েক সেকেন্ডের মধ্যে এটা হার্ড হয়ে যাবে। দেন এটা আমি কেটে নিচ্ছি। আর এই কাজটা খুবই ঝটপট করতে হবে, কজ ড্রাই হয়ে গেলে এটা দিয়ে কিন্তু আর কিছু করা যাবে না, তখন এক্সট্রা করে গ্লু ইউজ করতে হবে। আর যদি এটা এরকম নরম থাকে, স্টিকি থাকে, অ্যাট দ্যাট টাইম কোনো গ্লু দরকার হবে না। দেন অ্যান্ড দেয়ার এটা জাস্ট স্টিকিভাবে লাগিয়ে নেওয়া যাবে। যে কোনো কিছুর সঙ্গে এটা লেগে যায়, ঠিক আছে? দেখতে পাচ্ছেন এটা আমি প্রথমটা কেটে নিলাম, নিয়ে এভাবে ভাঁজ করে মাঝের অংশটা তৈরি করে নিচ্ছি। সো প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, এটা তো আর এমনি এমনি প্রভাব হয় নাই, এটা নিশ্চয়ই গুরুত্ব আছে। সো দেখেন আমি প্রথমটা তৈরি করলাম, এটা তেমন একটা ভালো হয় নাই। প্র্যাকটিস করতে করতে মানে ফিফথ ওয়ান, ফোর্থ ওয়ান অনেক সুন্দর হয়েছিল। হ্যাঁ, প্রথমটা একদমই কেমন যেন হয়েছে। সো আমি কয়েকটা বল তৈরি করে নিচ্ছি, জাস্ট তৈরি করে নিচে একটু মানে সরু করে নিব, যেন এটা লাগানো যায়, মানে ওখানে স্টিকিভাবে যেন পাপড়িগুলো আমি অ্যাড করতে পারি, এই জন্য নিচে জাস্ট একটু সরু করে নিলাম। দেখতে পাচ্ছেন প্রথম অবস্থায় এটা খুব বেশি নরম থাকে, সেই সময় এটা কেচি দিয়ে কাটা যায় না। কিছুটা সময় পরে এটা কেচি দিয়ে কেটে নিতে হবে। এরকম সরু অংশ করে রেখে দিয়েছিলাম, কেচি দিয়ে কেটে ফুল করে লাগিয়েছি। অ্যান্ড দেন বড় পাপড়িটা আমি তৈরি করছি। গ্র্যাজুয়ালি ছোট থেকে বড় পাপড়িগুলো অ্যাড করতে হবে। প্রথমে এই যে ছোট অংশ, তারপরে একটু বড় অংশ, দেন একদম বড় অংশগুলো লাগাতে হবে। সবার শেষে মানে দেখলে বোঝা যাবে যে একটু ফাঁকা ফাঁকা দিয়ে সেই ফাঁকা অংশটাতে আরেকটু আরেকটু করে অ্যাড করতে হবে। দেখতে পাচ্ছেন যে মাঝের অংশটা রেডি। এখন জাস্ট বড় পাপড়িগুলো আমি লাগিয়ে নিয়েছি র্যান্ডমলি। দেখতে সুন্দর লাগছে। আসলে প্রকৃতি কোনো কিছুই জ্যামিতিক আকারে তৈরি হয় না, র্যান্ডমই হয়, দেখতে ভালো লাগে। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। থ্যাংক ইউ ভিউয়ার্স ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফিজ, টেক কেয়ার।